আল্লাহর নবী বলেন, আদম সৃষ্টির পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত এই জমিনে দাজ্জালের চাইতে বড় কোনো কাফের আর নাই। সেই দাজ্জালের বৈশিষ্ট্য কি, তার চিহ্ন কি? খোদার কসম নবীজি বলছে, ইন্নাহু শাবুন, তার 1 নম্বর চিহ্ন হলো সে হবে যুবক। 2 নম্বর হলো কাতাতুন, তার চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, এবড়ো থেবড়ো এলোমেলো, যুগ সমাজ পরিবেশের পূর্ব মানুষের ইমানদার নেককার মানুষের চিরাচরিত চুলের বিপরীত। এই জন্য প্রিয় বন্ধু ছেলেরা, তোমাদের যাদের এই চুল, তুমি ইনসাফের সাথে গত 30 বছরের ইতিহাস, 50 বছরের ইতিহাস খুঁজে দেখো, অথবা তোমার বাবা দাদাকে জিজ্ঞেস করে দেখো, বাপ দাদা আপনি জীবনে কোনোদিন আমার মতো এরকম চুল আর দেখছেননি কোথাও? আপনারও তো সময় 12 বছর বয়সে, আপনাদের এলাকাতে তো আপনার হমান্না কত ফোলাফায়না ছিল। 14 বছর বয়সে, 18 বছর বয়সে তো আপনার সময় হতো এরকম ফোলায়না ছিল। আপনি কোনোদিন এমন চুল দেখছেননি? পৃথিবীর কোন দাদা বলবে এটা দেখছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাতাত, এই কাতাতুন মানে হলো এবড়ো থেবড়ো, এবড়ো থেবড়ো, স্বাভাবিকতার পরিপন্থী। এই জন্য দোস্ত, এই তোমাদের যাদের চুল এরকম বড়, পিছনে নাই, এদিকে নাই, এদিকে নাই, বিভিন্ন সাইজের মডেলের, আল্লাহর কসম এটা দাজ্জালের চুল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেঈমানের চুল, জমিনের সবচেয়ে বড় কাফেরের চুল, কাফেরের চুল। এজন্য নিজের বিবেককে প্রশ্ন করো, মুসলমানের ঘরে জন্ম নিয়েছ না বেঈমানের ঘরে? আত্মপরিচয় ভুলে যেও না। যে জাতি আত্মপরিচয় ভুলে যায় সে কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারে না। হ্যাঁ, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই পৃথিবীতে বহু মানুষ এমন হয় যারা ধুকে ধুকে অভাবে কষ্টে প্রয়োজনে মরে যায়, কিন্তু কোন অন্যায়ের কাছে, জালেমের কাছে একদিনের জন্য মাথা নোয়ায় না। আর সে জানে আমি মুসলমান বেটা, আমি মুসলমান। अगर चे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে মুমিনের কালেমা, মুমিনের ঈমান কেমন হয়? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুমিনের কালেমা হলো, ঈমান হলো এমন যে মুমিন বলবে যে গোটা দেশবাসী, মহল্লাবাসী প্রত্যেকের কাছে যদি একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তিকে যদি একসাথে স্তূপ করা হয়, এই মূর্তির উপরে যদি আমাকে দাঁড় করা হয়, আমি মুমিন সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মুমিন। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। এর বলে মুমিন বেটা, এর মুসলমান বলে বেটা। এত অল্পতে হেরে গেলা কেন বেটা? একটা চুলের কাছে হেরে গেলা কেন? বেঈমানের কাছে একটা প্যান্টের কাছে হেরে গেলা কেন? 20,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলা কেন? যুবক, এত কম দামে বেচা গেলা কেন? নিজের এত অল্প পয়সা বেচা দিলা কেন? ছি ছি ছি, এটা মুসলমান তো এত বড় কাপুরুষ হয় না। হ্যাঁ, 15 মাস এক টানা, গত 7ই অক্টোবর 2023 থেকে এক টানা 15 মাস ইসরায়েলের ইহুদি কুত্তারা ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে জুলুম করেছে। গোটা ইউরোপ, আমেরিকার ওই বেঈমান, ওরা তাদের সর্বোচ্চ অস্ত্র, প্রযুক্তি, আধুনিকতা সব সহযোগিতা করছে। মিলিয়ন মিলিয়ন ডলার ইসরায়েলের এই কুত্তাদেরকে দিছে। পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি নিয়ে, সমস্ত শক্তি প্রয়োগ করে ইসরায়েল গত 15 মাস গাজার কমপক্ষে 50,000 চাইতে বেশি মুসলমানকে শহীদ করেছে। 6 লক্ষ বাচ্চা এতিম অসহায় হয়ে গেছে। লাখ লাখ মা বোন যাদের স্বামী নাই, ঘর নাই, বাবা নাই, অভিভাবক নাই, পরিবার হারা। একটা বিল্ডিং, একটা ঘর
মাটির উপরে নাই, সমান করে ফেলছে। কিন্তু 15 মাসের পরেও এই মুজাহিদ, ইমানদার মুসলিম মুজাহিদরা একদিনের জন্য পরাজয় স্বীকার করে নাই। শেষ পর্যন্ত কি হয়েছে বেটা? শেষ পর্যন্ত এই জানুয়ারি মাসে ইসরায়েলের সেই ইহুদি কুত্তারা নাকে খত দিয়া কুত্তার মতো মাথা নোয়ায়া যুদ্ধবিরতি দিয়ে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করেছে। জানো মিয়া, ইমানদার হারে না, ইমানদার হারে না, বেঈমান জিতে না। সময় নেয়, মালিকের ফয়সালা আসতে সময় লাগে। যুদ্ধবিরতি এখন আবার শুরু হবে, আবারও ইমানদার যুদ্ধ করবে। এবং একদিন না একদিন, এই খুব দ্রুত একদিন শুনবা যুবক, ইসরায়েলের কুত্তারা হেরে গেছে। হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নেই। ফিলিস্তিনের জমিনে পতাকা উঠছে। দেখো দেখো বাপ, মোমেন হারে না, কোন জালেম টিকে না। 54 বছরের জালেম 40 বছর ধরে বাশার আল আসাদ সিরিয়ায় একটানা 40 বছর ক্ষমতা আঁকড়ায় ছিল। 5 লক্ষ ইমানদার মুসলমান শহীদ করছে এই বেঈমানে শুধু ক্ষমতার জন্য। হাজার হাজার নারীকে ধর্ষণ, ব্যভিচার, নির্যাতন করে জেলখানার অন্ধকারে আটকায় রাখছে। বাচ্চাটা মায়ের কোলে করে যে জেলখানায় ঢুকছে, 16 বছর 17 বছর হয়ে গেছে জেলখানার ভিতরে, আর কোনোদিন পৃথিবীর আলো দেখে নাই। এমন সন্তানও সিরিয়ার কারাগারে ছিল যে আর কোনোদিন পৃথিবীর আলো দেখে নাই। কিন্তু এই সমস্ত জুলুম অত্যাচারের পরেও শেষ পর্যন্ত গত 8 ডিসেম্বর 24 সালের ওই বাশার আল আসাদ নামের জালেম পলাইছে। আমরার বুবু যেমনে পলাইছে, এমনি পলাইছে। আমরার 16 বছরের বুবু যেমনে পলাইছে, এমনি পলাইছে। আমরার বুবুও পলাইছে। 16 বছর জুলুম করেছে জমিনে, কিশোর নওজোয়ানের কাছে হেরে গেছে। আর বুড়া মানুষ লাগছে না, ফোলাইনে উড়ে গেছে। এই জন্য ভাইয়া হাইরো না, তোমরা নওজোয়ান, এত অল্পতে বিক্রি হয়ে যাইও না বেঈমানের কাছে। নিজেদের চুল ঠিক করো, চেহারা ঠিক করো, আখলাক ঠিক করো। কাফেরের সামনে পরাজয় হয়ে যেও না। বেঈমান হাসে তুম করে দেখলে বেটা, বেঈমান হাসে যে এদের ধর্ম নাকি ইসলাম, এদের নবী নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ এদের আপাদ মস্তকের মধ্যে এদের নবীর কোনো নমুনা নাই। এদের কিতাব নাকি সর্বশ্রেষ্ঠ কোরআন, অথচ এদের ঘর, পরিবার, বাজার, ব্যবসা, চাল চলনের কোথাও কোরআনের কোনো নমুনা নাই। বেঈমান হাসে, বেঈমান হাসে, বেঈমান আমাদেরকে দেখে হাসে। ভাই প্রিয় বন্ধু আমার, আমি সব সময় বলি বাপ, কাফের বেঈমানদের মতো যত রকমেই নিজেকে সাজাও, মনে রাখো আব্বা, তোমার পরিচয় আড়াল করতে পারতা না। তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার জন্ম নিবন্ধন লেখা আছে ধর্ম ইসলাম, তোমার পাসপোর্ট পাঞ্চ করলেই এয়ারপোর্টে ইমিগ্রেশনে দিলেই তোমার নামে আসবে তুমি তোমার ধর্ম ইসলাম, আসবে না? তুমি এটা আড়াল করবা কেমনে? ফ্যান মাথা দিয়ে লাইলো কেমনে আলগি করবা? আড়াল এটা, এই পরিচয় আড়াল করবেন কেমনে? এটা না অনলাইন আছে, এটা না লাগাইলেই ধর্ম আর পরিচয় আসবে না, পুরো আইডেন্টিফাই আসবে না, এটা আড়াল করবেন কেমনে? তো কি লাভ হইলো সাজ্জা? তুমি তো নিজেকে মুসলমান থেকে আড়াল করতে পারবা না। কাজে মুসলমান হয়ে মরলেই তো ভালো, মুসলমান হয়ে বাঁচলেই তো ভালো। কারণ যেই পরিচয় আমি আড়াল করতে পারবো না, আর আড়াল করতে চাইও না, আমি কেন করব? আমি আড়াল ইসলাম বাদ দিয়ে আমি কাকে ধরবো? এই জন্য আমার বাপ, আমার ভাই, তুমি রাগ হইও না বাপ, আল্লাহ তোমার এই আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। কিন্তু বলার উদ্দেশ্য তো একজনকে না, সবাইকে, সবাইকে ভাইয়া নিজেদের পরিচয় নষ্ট করো না, আত্মপরিচয় নষ্ট করা ঠিক না। যে সন্তানের জন্ম পরিচয় থাকে না,
তারে মানুষ সুসন্তান বলে না, কি বলে এটা আপনারা জানেন। ঠিক যে সন্তান ইমানের পরিচয় রাখে না, ইসলামের পরিচয় রাখে না, তোমার ইমানদার সন্তান বলবে না। তুমি মায়ের অপমান, তুমি বাবার অপমান, তুমি ধর্মের অপমান, তুমি কোরআনের অপমান। তুমি মাকে বেইজ্জতি করলা, মায়ের 2 বছরের দুধ। ভাইয়া বলো, বাবা আমার নওজোয়ান বলো, তোমার মা তোমারে 2 বছর দুধ খাওয়াইছে, তুমি 16 বছর বয়সে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখবা মোবাইলে, এই জন্যে? এই ছিল মায়ের পবিত্র দুধের হক? 9 মাস তোমার মা তোমার পেটে ধারণ করছে এই জন্যে যে তুমি 16 বছর 18 বছর বয়সে সারা দিন রাত নারী আর উলঙ্গ ছবি নর্তকী দেখবা এই জন্যে? 16 বছর বাপ বিদেশ থাকলো, মাথার ঘাম পায়ে ফেললো, একটা একটা টাকার মধ্যে প্রবাসীর। আরে মিয়া, আমি তো প্রতি বছর হজ উমরায় গেলে, সেই 2015 সাল থেকে হজ উমরায় গেলেই প্রবাসীদের রোমে রোমে যাই। অনেক প্রবাসীদের সাথে তো আমার গভীর সম্পর্ক। এই যে আমার এই মাসে ফ্লাইট, 24 তারিখ ইনশাআল্লাহ উমরার ফ্লাইট। তো এরকম সব সময় তো প্রবাসীদের কামরায় কামরায় যাই। আহা, কষ্টের কি জিন্দিগি! সন্তানরা যদি দেখতা বাপ, তোমার বাপের কি কষ্ট। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা এই মানুষটা এরপরে হোটেলের বা নিচে রুমে আইসা আবার কাপড় ধোয়, নিজের রান্না নিজে করে, নিজের বাজার নিজে করে, একটা সমান জায়গার মধ্যে কোন রকম ঘুমায়। অনেক প্রবাসী আমারে বলে যে হুজুর মাঝে মাঝে মনটা চায় মাটির শুয়ে তাই, আর পাওটা চলে না, এতক্ষণ পরিশ্রম করে যে আবার হোটেলের দিকে যাবো, রোমের দিকে মনটা চায় না। বউ নাই, কেউ 1 গ্লাস পানি আইনা দিবে, একটা মেয়ে নাই, একটা বাচ্চারে কদ্দুর আদর করবার। আমি বিশ্বাস করেন প্রতিদিন রাতের 3টা, 3:30, 2:30 গড়ে তো আমি এর আগে বাসায় যাই না। আমার ছোট মেয়ে 3.5 বছর বয়স, কসম খোদার এই মেয়েটা যতক্ষণ আমি না যাই সজাগ, আমি গেলে ওই দরজা খোলে, ওরা বোঝে, ওর মার সাথে ওই দৌড়াই আসে দরজা গেটের কাছে। তো ও যখন হাসে আমার কাছে মনে হয় যেন সারা পৃথিবী হাসে। আমার কোলের বাচ্চা যখন হাসে, তাহলে এই প্রবাসী আজ 16 বছর 18 বছর। এক ভাই এবারও আমার দেখা হয়েছে জেদ্দাতে, 32 বছর ধরে বেটা জিদ্দায় থাকে। এই লোকটার আর জীবনের সুখ আহ্লাদ কই? সে তো তার জিন্দিগির পুরাটা যৌবন এই বউ বাচ্চার জন্য, কয়টা পয়সা রোজগারের জন্য কাটায় দিছে। সেই প্রবাসীর রক্তের টাকা, ঘামের টাকায় যদি তুমি সন্তান দিন রাত উলঙ্গ ছবি দেখো, এই বেচারার এই মেহনতের এটাই হক? বলো বাপ, আমার হাত জোর করে বলো। তোমরা যারা প্রবাসীর ছেলে, তোমাদের কাছে বলি, বলো বাপ, প্রবাসীদের উদ্যোগ আছে এখানে, তাদের টাকা নিশ্চয়ই এখানে আছে। আমি অনুরোধ করলাম, কেমনে তুমি বাবার এত বড় বেইজ্জতি করলা, মায়ের দুধের এত বড় বেইজ্জতি কেমনে করলা? একটা সেজদা দেয় না, দিন রাত নারী ছবি, অশ্লীল দৃশ্য, এই চুলের পেখম, শরীর, নিজের দেহের চর্চা, শরীর নিয়ে ব্যস্ত, শরীর নিয়ে। ঠিক আছে, কথা বলেন না, দুরূদ শরীফ পড়েন মনে মনে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি অনুরোধ করছি, এই বাবার এতটা কষ্টের পয়সা, ঘামে ভিজা টাকা, ঘামে ভিজা টাকা, এটা দিয়ে তোমরা চরিত্রহীন হইও না বাপ। প্রবাসীর কোনো বিবি যদি আমার কথা শুনে থাকেন, মাইকের আওয়াজ,
আপনাকেও বলি বোন, আপনার স্বামীর এই কষ্টের রক্ত পানি করা টাকা দিয়ে বাজারে মার্কেটে ঘুইরা বেপর্দা বেহায়াপনা করে স্বামীরও বেজ্জতি করেন না, নিজেও বেজ্জতি হইেন না, এত বড় জুলুম করেন না। মায়ের পবিত্র দুধের হক আদায় করো বাপ। আমি একটা ছোট্ট ঘটনা বলে আমার আয়াতটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, হাবিব ইবনে যায়েদ ওনার নাম। ওনার বয়স যখন 16 বা 17, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন পূর্বে, কিছুদিন আগে, একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছিল নবীজির থাকতেই। তখন নবীজির একেবারে শেষ সময়, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকাকালীনই একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছিল, ভণ্ড। তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামা। তো এই ব্যক্তি যখন নিজেকে নবী দাবি করছে, এই সাহাবী, কিশোর সাহাবী হাবিব ইবনে যায়েদ বাহরাইন অঞ্চল থেকে ব্যবসার কাজ সেরে ওই বেটার এলাকার পাশ দিয়ে মদিনায় ফিরতেছিলেন। তখন ওই বেঈমান ভণ্ডের অনুসারীরা তারে আটকাইছে, নবীজির সাহাবীকে আটকাইয়া ওই মুসাইলামাতুল কাজ্জাব এই ভণ্ড নবী দাবিদার কাছে আনছে। তখন সেই বেঈমানে ওনারে বলছে যে তুই সাক্ষী দে আমি মুসাইলামা আল্লাহর নবী। তো উনি বলছে ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আনতা কাযযাব। তিনি বললেন আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, আর তুই হলি মিথ্যাবাদী, তুই মিথ্যুক। তখন সে ওনার ডান হাত কেটে ফেলছে, বলছে এবার বল আমি আল্লাহর নবী। উনি বলছে লা আনতা কাযযাব বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, বরং মুহাম্মদ আল্লাহর রাসূল। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। উনি একই কথা, ডান হাত কেটে ফেলছে। আমরা উর্দু কিতাবে পড়ছি, বাম হাত কেটে ফেলছে, বাম পাও কেটে ফেলছে। ওনার একই বক্তব্য, আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী, মুহাম্মদই কেবল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার ওনার জিহ্বা টেনে কেটে ফেলছে, সারাটা শরীর, খোদার কসম যুবক, ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলছে, একেবারে গোশতের মতো পিস পিস করে ফেলে দিছে, ছিন্ন ভিন্ন করে। কিন্তু উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে আনতা কাযযাব বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তুমি মিথ্যাবাদী, বরং মুহাম্মদই হচ্ছেন আল্লাহর রাসূল। তখন আমার প্রিয় ভাই, আমার যে কথাটা বলার উদ্দেশ্য, এই খবর উনারে শহীদ করে ফেলছে এই মুসাইলামা, একেবারে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে, ওনার লাশটা পর্যন্ত কোনো জানাজা দাফন করতে দেয় নাই। এই খবরটা মদিনায় আয়সা পৌঁছছে। তো মদিনায় আয়সা ওনার মা, উনিও ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার সাহাবী, মহিলা সাহাবী। এই মার কাছে এই খবরটা আসছে। ওনার আম্মার নাম ছিল উম্মে আম্মারা, উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলার নাম আর কি। এই মহিলার ছেলে হলো উনি। তো এই উনার কাছে আইসা শুনাইছে যে মা, তোর ছেলেকে মুসাইলামা মিথ্যা নবী দাবিদার শহীদ করে ফেলছে মা, কিন্তু বড় নির্মম ভাবে মারছে মা। তোর ছেলের একটা একটা অঙ্গ আলাদা আলাদা কাইটা কাইটা টুকরা টুকরা করে শেষ পর্যন্ত গোশতের টুকরার মতো পিস পিস করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। কিন্তু মা, ওই লোকেরা সাক্ষ্য দিছে, মা আল্লাহর কসম তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই শুধু রাসূল মনে নিছে, পরে একটা মিনিটের জন্য তার সামনে মাথা নোয়ায় নাই। প্রিয় ভাই আমার, আবার বলছি নওজোয়ান মনোযোগ দাও। এই তখন ওই মা, মুসলমানের এই নারী, আমার নবীর এই সাহাবী মহিলা উম্মে আম্মারা একটা চিৎকার দিয়ে বলছে লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এই মদিনাবাসী, এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। আমার 2 বছরের পবিত্র দুধ আমি তো তার এই জন্য খাওয়াইছিলাম, আমার আল্লাহর জন্য জান দেবে, আমার রাসূলের মহব্বতে জীবন দেবে। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। এজন্য ভাইয়া, সেদিন এক মা খুশি হয়েছে যে আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে। তুমি তোমার মায়ের বুকের দুধের কি হক আদায় করলা?
365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, এই ছিল মায়ের দুধের হক। হ্যাঁ, সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদাও দিলা না। ওফ, মুসলমানের সন্তান এমন নির্মম হয়? ইমানদারের ঘরে জন্ম নিয়ে এত বড় জালেম হয়? একটা সেজদাও দিলা না, এক ওয়াক্ত নামাজও পড়লা না। কোনদিন ফজরের নামাজ পড়ো না যারা ভাইয়া বাবা, যারা পড়েন না, বলেন না বাপ আল্লাহ রে এমন ভোলা কেমনে ভুললেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে আমার থেকে ফিরাইয়া দিল তোমারে কে? কে তোমাকে ধোঁকা দিল? এমন কোন বন্ধু পেলে বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে যার কাছে তুমি চলে গেলা? মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? আসমান ও জমিন গোটা কায়নাত 24 ঘন্টা দিয়ে যেই আমি আল্লাহ তোমাকে লালন পালন করছি বান্দা, এমন দয়ালু মেহেরবান মালিককে বুঝি একটা সেজদাও দেয় না? কেমনে পারলা? কোন মা যদি সন্তানকে বলে, যে সন্তান 6 মাস মায়ের কোনো খবর রাখে না, একটা চিঠিও দেয় নাই, একটা মোবাইলে কল দেয় নাই, সেই মা যদি চোখের এক ফোঁটা পানি ফেলে বলে, বাপ এমন মা রে কেমনে রে ভুলে গেলি বাপ? আমি তো তোর সেই মা যে তোরে 9 মাস গর্ভে ধারণ করেছি, 2টা বছর বুকের দুধ খাওয়াইছি, এমন মা রে কেমনে ভুলে গেলি বাপ? গত 6টা মাসে একটা ফোনও করিলি না। এ কথা বলে যদি কোনো মা কেঁদে দেয়, চোখের পানি ফেলে, পাথর দিল সন্তানও তো মাথা নোয়ায় ফেলবে, ঠিক কিনা? তো রব্বুল আলামিন বলে, বান্দা গত 1টা বছর কেমনে রে পারলি বান্দা? আমি আল্লাহরে একটা সেজদাও দিলি না। কোনদিন ফজরের নামাজ পড়লি না। ওয়াজালনা নাওমাকুম সুবাতা ওয়াজালনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে, বান্দা তোমার সারা দিনের ক্লান্তি দূর করার জন্য তোমার 2 চোখের ঘুম, এটা কিন্তু আমি আল্লাহই বানাইছি। ঘুম কিন্তু আমি দিছি বান্দা। আবার তোমার ঘুমের নিরিবিলি পরিবেশ করার জন্য আলোকিত দিনটাকে আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে রাত বানিয়ে দিয়েছি। আমি বলছি, ফেরেশতা চাদর টেনে দাও, অন্ধকারে ঢেকে দাও, আমার বান্দা কিছুক্ষণ পরে ঘুমাবে। আলোর মধ্যে আমার বান্দার ঘুম হবে না আরামসে। সব কুকুর বিড়াল চতুষ্পদ জন্তু জানোয়ারকে আল্লাহ বলতেছে, আমার বান্দার মহল্লাবাস মধ্যে আশপাশে যেসব জানোয়ার আছো সব আওয়াজ বন্ধ করে চুপ হয়ে যাও, কোনো শব্দ করবা না, আমার বান্দা ঘুমাবে। এজন্য কুকুরও চুপ, সব প্রাণীগুলো চুপ হয়ে গেছে, আমার বান্দা ঘুমাবে, ওরে ডিস্টার্ব করো না, ওই সারাদিন কষ্ট করছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলে না, আমি ঘুম বানাই, আমি রাত্রিটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি। এবার আল্লাহ বলে, বান্দা রাত্রি 11টা বাজে তখন তুমি ঘুমাইতে গেলা, আমি আল্লাহ তোমার 2 চোখে ঘুম দিলাম। বাজারে কিন্তু বান্দা খাট পাওয়া যায়, তোশক পাওয়া যায়, লেফ পাওয়া যায়, কম্বল পাওয়া যায়, বালিশ পাওয়া যায়, এসি পাওয়া যায়, সব কিন্তু কিনতে পাওয়া যায়। 2 চোখের ঘুম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। আমি আল্লাহ দেই। কে দেয়? আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। তো আল্লাহ বলেন, ঘুম পাড়াইলাম, অন্ধকার দিয়ে ঢেকে দিলাম, চারিদিকের আওয়াজগুলো সব নিস্তব্ধ করে দিলাম। এবার আমি আল্লাহ নিজেও জেগে রইলাম, আমি ঘুমাই নাই। দুনিয়ার মা কিন্তু সারাদিনের কর্মব্যস্ত হয়ে সন্তান বাচ্চা সব কিছুকে খাওয়াইয়া দাওয়াইয়া, তরকারি সব গরম কইরা জাল দিয়ে
সব আলমারির মধ্যে রাইখা দরজা জানালা সিটকারি বন্ধ করে লাইট ফ্যান বন্ধ করে মাও তো একটা সময় ঘুমিয়ে যায়, বাপও ঘুমিয়ে যায়। আল্লাহ বলেন আমার জমিনবাসীকে ঘুম পাড়াইয়া আমি আল্লাহ কিন্তু ঘুমাই নাই বান্দা। আমার চোখে ঘুম নাই, আমার চোখে তন্দ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমও যাই না তন্দ্রাও যাই না। কেন? যদি রাত 2টায় আমার বান্দা উঠতে চায়, যদি তার পেশাবের জরুরত, বাথরুমের জরুরত হয়, যদি তার কোনো প্রয়োজনে উঠতে হয়, আমি যদি ঘুমায় থাকি আমার বান্দার চোখ মেলে দিবে কে? পরে চোখ খুলে দিবে কে? এজন্য বান্দা আমি তাকিয়ে থাকি তোমার দিকে, কখন যেন তুমি আমার চোখ মেলতে চাও। এজন্য আমি আছি তোমার জন্যে। এমন মালিক 11টা বাজে ঘুম পাড়াইলেন, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা বাজে ফজরের জামাত। 7 ঘন্টার মাথায় গিয়ে ফজরের জামাত। তাইলে 6.5 ঘন্টা ঘুম পাড়াইয়া মহান আল্লাহ 6.5 ঘন্টা পরে বললেন বান্দা এইবার আমি আল্লাহ 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট সময় চাই। সেই মালিককে যেই বান্দা 10টা মিনিট সময় দিতে রাজি না, সে কেমন বড় নাফরমান, কত বড় অকৃতজ্ঞ বলেন ইনসাফের সাথে। এই প্রিয় ভাই বলো ভাইয়া, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম যুবক মনে রাখো, আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস 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 বেটা, এই খবিস, তুই খবিস, খবিস বেটা, খবিস বেটা। খবিস পায়খানায় থাকে। নবীজি এর জন্য বাথরুমে ঢুকতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। নবী টয়লেটে ঢুকতে এটা বলতেন। এজন্য খবিস পায়খানায় থাকে। এজন্য বেনামাজি যেগুলা ফজরের নামাজ পড়ো না, তুই পায়খানা থেকে ঘুম থেকে উঠো। তোরে শয়তান লাথি দিয়া মূলত টয়লেটে ফেলাইছে, এই জন্য উঠতে পারছত না। তুই বাথরুমে ফেলে দিছে তোরে বেটা, তোরে পায়খানার ডিপুর থেকে তুলছে। আরো দলিল দেব, শোনো মিয়া। আল্লাহর নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলছে যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, শয়তান তার 2 কানে মুত্তা দেয়। এই জন্য তো নাপাক হয়ে যায়, এই জন্য তো খবিস, এই জন্যই তো খবিস। এটা শয়তান মোতে, শয়তান পেশাব করে। হ্যাঁ হ্যাঁ, মনে রাখেন, যদি কারো লজ্জা থাকে, হায়া থাকে, সে ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না। হ্যাঁ ভাইয়া, খবিস ওই মানুষটা। আল্লাহ রাসূল বলছে ওই মুনাফিক। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়, না পড়ে সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। আর নবীজি বলছে মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল। আল্লাহ যেন বলল আনিস ফজরের সেজদা দিলি, ঠিক আছে, আজকে তোর সারাদিন আমি দেখি। ওকে ঠিক আছে। রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, নবীজি বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি কোটি গুণে উত্তম। সুবহানাল্লাহ, কোটি কোটি গুণে। প্রিয় যুবক ভাই, রাত গভীরে আমারে মাওলানা সাহেব বলছে, শুনছেন, আমি মিলাইতে পারতেছিলাম না এই মাহফিলটা। বেশি অনুরোধ করছে মাওলানা সাহেব, অনেক মহব্বতের সাথে রিকোয়েস্ট করছে। আমার মাদ্রাসার একজন আমার প্রিয় উস্তাদ আছে মাওলানা হারুন, ও আমারে খুব বলছে যে হুজুর আমার উস্তাদ উনি, আপনি আমার এই মাহফিলটা দিতেই হইব। আমি 2 মাহফিলের ভিতরে দিয়ে এটা ঢুকাইছিলাম, কিন্তু তকদিরের ফয়সালা হইলো এটা পড়ে গেছে লাস্টে। মাশাআল্লাহ, ওরা বলছে না হুজুর আমগোটাতে আগে বয়ান করবেন, ঠিক আছে। কিন্তু মাঝখানে আমি একটা কাজে আটকাই গেছিলাম। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মুরব্বী খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু, এ হুজুরে আমারে মাইজদি, আমি যেখানে বয়ান করছি প্রথম বয়ান, ওইখানে
হুজুরেরও বয়ান ছিল, হুজুরে আমার যেই বাসায় হুজুরে বিশ্রাম করতেছে ওখানে খবর দিছে যে মাওলানারে নিয়ে আইবা ডাইরেক্ট স্টেজের থেকে। ওনার কাছে তো গেছি আমি, ওনার কাছে মানে আবার খানা আমার লগে খাইছি কোনো রকমে। আমি তো লড়াচড়া করি, আমার তো মাহফিল আরো 2টা। এরপরে কাগজ ধরাই দিচ্ছে 4-5টা মাহফিলের বিষয়ে, মাওলানা এগুলো আমার মাহফিল, এগুলো আপনি দিতে হইব। তাই জি হুজুর এই কইয়া টইয়া কোনো রকম দফাইয়া বাইরেছে। এরপরে আমি আরেকখানে বয়ান করছি ওই যে মুহুরীগঞ্জ, একবারে গড়ি ধরা 50 মিনিট, এরপরে আপনাদের এখানে আসছি। এই জন্য বললাম বাপ, প্রিয় ভাই আমার নওজোয়ান, এ জিন্দিগি ফেরিওয়ালা, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। আল্লাহর জন্য বলতে থাকা, যতক্ষণ পারি এতক্ষণ বললাম। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি ফজরের নামাজ পড়ব। এখন আমার একটা আবদার আছে, একটা আবদার হইল প্রিয় ভাই, 2টা কথার উপরে একেবারে বুঝা শুই না, শোনো বুঝা শুই না। এই 30 বছরের নিচে যেসব নওজোয়ান তোমরা বসছো, 30-এর নিচে, 30-এর উপরে যারা, তারা না, তাদের আমার এখন আপাতত কথা না। এই 30-এর নিচে যাদের বয়স, তোমরা ভাই এই 2টা নিয়ত, যে একটা হলেই চুল স্বাভাবিক রাখবা আর ফজরের নামাজ পড়বা, এই নিয়ত করে দাঁড়াও, দিল থেকে দাঁড়াও। 30-এর নিচে যাদের বয়স, বাটফারি করে দাঁড়ায়ও না ভাইয়া, সিটারি করো না, বলে যে আমি চেষ্টা করুম, এটা কও যে আমি আমার দিল দিয়া হুজুর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। কি কথার উপরে ইনশাআল্লাহ কইছে, এটা কইতেইব না, কইতেইব আমি ফজরের নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ, এটা কও। চুল স্বাভাবিক রাখবো ইনশাআল্লাহ। আমি মালিকরে বলবো, মালিক আমি তোমার বান্দাদেরকে দাঁড় করাই দিছি, এবার আল্লাহ তাআলাই তৌফিক দিবে ইনশাআল্লাহ। মূলত ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। এজন্য বাপ ধোঁকা দিও না, পারবা তোমরা ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী সম্ভাবনার পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ায় ইমানদার মুজাহিদদের বিজয় হয়েছে, হয়েছে। ফিলিস্তিনের জমিন থেকে ইসরায়েলের কুত্তারা বারবার যুদ্ধ বিরতি দিতে বাধ্য হচ্ছে, একদিন পুরা পরাজয় স্বীকার করবে, কোন সন্দেহ নেই। বাংলাদেশেও মজলুমের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে। বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে এখন মাদ্রাসা, ঠিক কি না? এক প্রতিটা পাড়ায়, গলিতে গলিতে, মহল্লায়, চারিদিকে এত মাদ্রাসা কেন বলেন? এত মাদ্রাসা, আপনি যদি অনেক পণ্ডিত আছে, হ্যাঁ এত মাদ্রাসা কা, আমিও তো কই বেড়া এত মাদ্রাসা কা, তুমি কও বেড়া, তুমি উত্তর দাও। এত মাদ্রাসা হলো কেন? এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, নাকি? এটা বিশ্বাস করেননি তো? এত বড় মাদ্রাসা এটি হয়ে গেল সব আল্লাহর ইচ্ছা ছাড়া, এটি মাটির তলের থেকে উঠতে লাইছে, কার ফয়সালা এগুলা? বুঝা গেল আল্লাহ তাআলা কালেমার আওয়াজ, কোরআনের আওয়াজ গলিতে গলিতে পৌঁছায়া দিছে, গলিতে গলিতে পৌঁছে। আজকে দিন মজুর স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে, কোটিপতি স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনা হলো বাংলাদেশ একটা বিষয়ে সারা বিশ্ব বিজয়ী, সেটা হলো হাফেজে কোরআন। 10 বছরের কিশোর তরুণ, 12 বছরের কিশোর তরুণ গোটা আরব বিশ্বকে পিছনে ফেলে বারবার লাল সবুজের পতাকা পৃথিবীতে উড়ায় দিচ্ছে কোরআনের হাফেজ। হাফেজে কোরআন আন্তর্জাতিক প্রতিযোগিতা একবার দুইবার, বারবার প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 70 দেশ, 110টা দেশের সাথে প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের ছেলে কোরআনের হাফেজ হিসাবে সারা বিশ্বের মুখ আলোকিত করেছে বাংলাদেশের। অতএব বাংলাদেশেও আলহামদুলিল্লাহ সম্ভাবনা, প্রতিটা মাহফিলে কিশোর, যুবক, নওজোয়ান বেশি, ঠিক কি না বলেন? এটা সম্ভাবনা, এটা সম্ভাবনা ইনশাআল্লাহ। সেদিন আমি এক মাহফিলে গেছি, ওই মাহফিলের আমার আগে এক ভদ্রলোক, ওই এলাকার মান্যগণ্য মানুষ, উনি বক্তব্য দিছে। উনি বলছে একটা কথা, যে আমার 72 বছরের জীবনে আমি এত নওজোয়ান, তোমরা কিশোর তরুণ
কোন দিনই মাহফিলে আসছো আমি এই প্রথম দেখলাম। উনি বলতেছেন, বুঝছেন? আমায় বললাম চাচা এটাই আগামীর সম্ভাবনা, আগামীতে ভুলে রাখেন, সব ভুলে যান, ইনশাআল্লাহ 56,000 বর্গ মাইলের এই জমিনেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরাই উড়াবা ইনশাআল্লাহ, আগামীর নওজোয়ান উড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই আশাবাদ ব্যক্ত করি, আমরা এই সম্ভাবনা দেখি ইনশাআল্লাহ, যে সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয়, ইমানদারের বিজয়, কালেমার পতাকা উড়বে বাংলা পৃথিবীতে, বাংলাদেশেও। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নেন। আমাদের সবার কাছে অনুরোধ, বাবারা যারা আছেন কষ্ট করে বসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ আপনারা আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ের নামাজের ফিকির করেন, রোজার ফিকির করেন, আখলাকের ফিকির করেন, চরিত্রের ফিকির করেন। প্রয়োজনে ছেলেটাকে মোবাইল থেকে ফিরানোর জন্য আমনে কাঁদেন, আমনে চোখের পানি ফেলেন, কোনো অসুবিধা নাই, তো ছেলেটারে বাঁচান। প্রয়োজনে স্বামী আপনার বেপর্দা স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমনে কাঁদেন, আমনে যান, আমনে কাঁদেন, বউর হাত ধরে কাঁদেন যে তোমার আমি আমার এই চোখের পানি দিলাম, বিনিময়ে তুমি আমার আল্লাহর নাফরমানি করো না, তুমি আমার আল্লাহরে নারাজ করো না, তুমিও বরবাদ হইও না, আমারও বরবাদ করো না। বাপ আপনারা আপনাদের ছেলেদেরকে বলেন, কেমনে বাবা আপনারা ঘুমান কেমনে? আপনাদের ঘরে আপনাদের ছেলে বছরের 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, 18 বছর 16 বছরের ছেলে মেয়ে, ওই বাবা আপনি কেমনে ঘুমান? ওই মা কেমনে ঘুমান? এমন সন্তান রাইখা, এমন সন্তান রাইখা। আমরা এবার ইস্তেমার মাঠে দ্বিতীয় দিনে আমাদের বড় মুরব্বী আহমদ লাট সাহেবের বয়ান শুনতেছিলাম। হযরত বয়ানে বলতেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরামের এক ফিকির ছিল যে আল্লাহ পাকের একটা বান্দাও যেন জাহান্নামী না হয়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে। নবীজির কলিজাটার মধ্যে শুধু এই ফিকির ছিল। হাদিসের মধ্যে আছে, বাবা শুনেন আপনারা, কোনো মানুষ, আমি যখন এই উনার হাত ধরলাম ফিরাইবার জন্য, উনি মনে করেন হাত ছাড়াই লেছে, আমি ওনার কাঁধে হাত দিলাম, ভাই আপনি নামাজ পড়েন বা আল্লাহর দিকে ফিরেন, উনি আমার কাঁধ থেকে হাত নামায় ফেলছে। কিন্তু আমি যখন শেষ, আমার সিদ্ধান্ত আমি তারে ফেরাবই, আমি তারে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তখন আমি তার কোমরের মধ্যে জড়াইয়া ধরলাম, কোমরে জড়াইয়া ধইরা কইলাম, ভাই তুই ওই আগুনের দিকে যাইও না, আমি তোমারে ফিরাইতে চাই। এ কোমরে জড়াইয়া ধরলে কোমরের মধ্যে তখন কিন্তু ছুটাটা কঠিন না? কথা বলেন না কেন? খোদার কসম নবীজি বলছে, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এমন যেন কোমরে ধরে ধরে আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাচ্ছি। এজন্য দোস্ত নওজোয়ান নষ্ট হইও না। বাবাদেরকে বলি, বাবা সন্তানটাকে বরবাদ করে দিয়েন না, ওই বিদেশ না গেলেও সংসার চলবে, ও আপনার হারাম রোজগার না করলে ওর লেগে সুদে টাকা লইয়েন না, কিস্তিতে টাকা নিয়েন না, বাপ এত বড় ক্ষতি নিজেরও করেন না, ওরও ক্ষতি করেন না। ওর ভাত মিলবে, ওর রিজিক মিলে যাবে, বাপ ওর মিলে যাবে, ওরে বরবাদ করেন না। নিজের ঘরের মধ্যে নাফরমানি বন্ধ করে দেন, ঘর বিবি বাচ্চাকে নিয়ে পরামর্শ করেন, এই টেলিভিশন কোন দিন বন্ধ হবে। এক মুমিনের ঘরে 20 বছর 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, এটা কিভাবে সম্ভব বাবা? আপনি কি কোনোদিন মনে পড়বে না আপনাদের যে এটা গুনাহ? বলেন, বলেন না বাবা, আপনি কি কোনোদিন মনে পড়বে না? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর মুসলমান কথায় কথায় গালি দেয়, 60 বছর পর্যন্ত মুসলমান বিড়ি সিগারেট খায়। ওমা এটা কি চাচা আপনি? কোন দিন মনে পড়বে এটা গুনাহ? বলেন না। কত বছর পরে কথায় কথায় 60 বছর হয়ে গেছে চাচা, অন্য গালি দেন, আক করলে গালি দেন। ওমা এমন অসভ্য হইলেন কেমনে? এমন নিকৃষ্ট হইলেন কিভাবে? ফিরবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? আজও সময় হয়নি? আজও সময় হয় নাই? বলে এই জন্য ফিকির করে আমাদের জিন্দেগি আখিরাত। খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে কাফেরদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া।
মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আল্লাহ বলছে বেঈমানের বক্তব্য হলো, কাফেরের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। এটা কার বক্তব্য? কাফেরদের বক্তব্য, কাফেরদের দুনিয়া। আপনারা যারা বুঝের মানুষ বুঝবেন, আমরা 200 কোটি মুসলমানও যদি রাত দিন আমরা দেশে যখন লুঙ্গি গুঁজ দিয়া, আমরা যদি লুঙ্গি গুঁজ দিয়াও আমরা 200 কোটি মুসলমানও রাত দিন দুনিয়া কামাই করি, খোদার কসম কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আল্লাহ আমগরে দিবে না। এটা আল্লাহর ওয়াদা, দিত না। আমি কইলাম আপনি টিয়াটা আমি আপনার দিতাম না, আমরা মাথা ভাড়াই রাইলেও দিতাম না। আপনি কেমনি দিবেন আমার টিয়াটা? কথা বোঝেন নাই? আল্লাহ বলছে আমি বান্দা মোমেনকে দুনিয়া দেব না। তুই কিত্তা মাথা ভাড়া আছে আমার, এত পাগল হয়ে গেলি কেন? দিতাম না তো আমি। আমি আল্লাহ ওয়াদা দিছি আমি মোমেনকে জান্নাত দেব পুরাটা। দুনিয়া কোন রকম বখদরে জরুরত আমি দেব না, আল্লাহ দিবে না। আমরা এই সমস্ত 4 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, ইডি বুঝি বিল্ডিং, ইউরোপ আমেরিকা এগুলা বিল্ডিং, এটি মূর্খার ঘর তো না, হাঁসমুর্খার ঘর তো নাই। আমরা যেসব প্রাইভেট কারে চড়ি আমাগো দেশে, ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে, ছাগল টানে না? হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করেন, যা পারে তো অত্যাধুনিক দামি গাড়ি দিয়া ছাগল টানে। তাহলে এখানে মাতবরির কি আছে? কি আছে মাতবর? বলে ওটা বিল্ডিং করছে আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায় 4টা রুমওয়ালা একটা ঘর করছি, জোর দোয়া করেন। 2টা বাথরুম ভিতরে, টাইলস, বাথরুম দি উদ্দা টাইলস। আল্লাহু আকবার, সাসার বাথরুম দি উদ্দা টাইলস। আল্লাহ পাক উনারে কত বড় নিয়ামত দিছে। উনি এখন বাথরুমে টাইলসে জিফুত নাতি নাতনি লইয়া টাইলসে মতে। আল্লাহু আকবার, আল্লাহ আপনার কপাল, সান কপাল, সান কপাল। আপনি এখন টাইলসে মতেন, জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। 60 বছর সার্থক, আপনার মানে জীবন সার্থক। জিফু তখন টাইলসে মতে, ইডি হুনায় মানুষের কথা বলেন। এটি কোনো কথা হইল মিয়া? কীর্তেন কনিতান, এটি কি বললেন, কি শুনাইলেন? এগুলা এই বিল্ডিং এর হিসাব দেন বৈশা বৈশা। হ্যাঁ মিয়া, এটা কোনো হিসাব হইল? 3 ছেলে বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, বাইত বিল্ডিং করছি, রাস্তার লগে জায়গা কিনছি, ব্যাংকও টেহা জমাইছি। ও হুজুর আল্লাহর রহমতে আল্লাহ সব দিছে, যা চাইছি খোদার কাছে। কিটা চাইছেন? দুনিয়া। কি চাইছেন? দুনিয়া। তো দুনিয়া তো বেঈমানের চাওয়া। তো মুসলমান কি চাইলেন? ইমানদার কি চাইলেন? এ তো বেঈমানের চাওয়া। মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ বলে বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া। এবার আল্লাহ বলেন বান্দা শুনো, আমি কি বলি শুনো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ বলছি, তামাম দুনিয়া আমি বানিয়েছি বান্দা, সব তো আমি বানাইছি। আমি বলতেছি আমি কি বানাইলাম, এগুলো সব হচ্ছে দুনিয়া, তামাশা এবং খেলাধুলা, খেলনা। খেলনা যিনি বানাইছেন কোম্পানি বলে এটা 2 নম্বর, আপনি কিনতেন কোন 1 নম্বর। যেই কোম্পানি মাল প্রোডাক্ট করছে, উৎপাদন করেছে, তিনি বলতেছেন এটা 2 নম্বর, এটা খেলনা। এবারটা কয় না এটাই আসল। না না, ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন এটা খেলনা। খেলনা বুঝেন তো না? আপনার একটা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন। আমি কিছুদিন আগে আমার প্রাইভেট কারে করে 3টা ভেকো, ওই যে মাটি কাটে দিয়ে ভেকু দেখছেন, এই 3টা ভেকো আমার বাচ্চার জন্য মা গাড়িতে করে নিছি, আমার প্রাইভেট কারে করে। কিভাবে নিলাম? 3টা ভেকো কেমনে নিলাম প্রাইভেট কারে করে? কোন কেমনে নিলাম? কথা বলেন না কেন? খেলনা। মূলত এগুলো কি? আমার বাচ্চা বলছে খেলনা বেকু কিনে দিতাম। তাহলে ওই 3টা মূলত কি? আপনি বুঝছেন না কথা? এটা কখনই তো বুঝছেন যে প্রাইভেট কারের ভিতরে করে 3টা বেকু নেয় কেমনে নাইলে? তাহলে বুঝা গেল মূলত কি? খেলনা। খেলনা। তো আল্লাহ বলে বান্দা আমি না দুনিয়া বানাইছি, আমি তো বলতেছি এটা খেলনা। তাহলে আসল কোথায়? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান।
আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে মূলত জীবন, প্রকৃত বেঁচে থাকা, জীবনের সার্থকতা আখিরাত। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই কেবল সফল হলো। তাহলে সফলতা মিলবে সেদিন, জান্নাতি হবেন যেদিন। কোন দিন? এই জন্য যুবক দুনিয়ায় সফল হয় না। তুমি মনে করো না তুমি সফল। সব চাহিদা পূরণ হয় যেখানে, সেটাকে বলে সফলতা। দুনিয়া কখনো সব চাহিদা পূরণ হয় না। রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না। হা করে গিলে খায়, আবার হা করে। এজন্য বাপ চলেন আমাদের জীবন আখিরাত। বলেন কি? আখিরাত।